আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে স্কার্ট মায়ের মাইন্ড অন। তো এই স্কার্টটা কিভাবে বানাতে হয় আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, আপনাদের মন্তব্য জানাবেন এবং বেশি বেশি লাইক করবেন। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। তো কথা না বাড়ায় কাজ শুরু করা যাক। প্রথমে আমরা নিউতে যাব, নিউতে যে একটা স্টাইল নাম্বার লিখব, তারপরে যাব ডিসপ্লেতে, ডিসপ্লেতে যাইয়া কি করব টাইটেল ব্লক, তারপর হলো সাইজ। এখন এখানে সাইজ আছে 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আমরা এই সাইজটা চেঞ্জ করব। যাব F7-এ, F7-এ যাইয়া IMPEVT এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এই যে আমি সাইজ রেঞ্জ চেঞ্জ করতেছি এক্স স্মল থেকে 2XL পর্যন্ত। বেসিক সাইজ হলো মিডিয়াম, ঠিক আছে। তারপরে আমি শিটে যাব, শিটে যাইয়া নিউ শিট নিব। নিউ শিট নেওয়ার পরে দেখেন একটা একটার উপরে পড়ে আছে। আমরা এটারে আলাদা করব কিভাবে, অ্যারেঞ্জ অল। তারপরে কারেন্ট শিট এখানে ক্লিক দিব, এটারে বড় একটা মধ্যে নিব। তারপরে আমরা কি করব, লেন্থ দেব, লেন্থের মেজারমেন্ট নিব। লেন্থের মেজারমেন্ট হলো আপনার F1-এ যাব, F1-এ যাইয়া রিলেটিভ পয়েন্ট এখানে ক্লিক দিব একটা। তারপরে এই পয়েন্ট থেকে আমরা ধরবো কত, লেন্থ দেব 115 cm, 115, নিচে দেব 0। একটা কথা মনে রাখবেন, ডান দিকে গেলে প্লাস, বাম দিকে গেলে মাইনাস, উপরে দিয়ে গেলে প্লাস, নিচে দিয়ে গেলে মাইনাস। এটা সবসময় মনে রাখবেন। DX ডান দিকে গেলে প্লাস, বাম দিকে গেলে মাইনাস, DY উপর দিয়ে গেলে প্লাস, নিচে দিয়ে গেলে মাইনাস। এটাও সবসময় মনে রাখবেন। এখান থেকে আমরা হিপের পজিশন নেব 22 cm নেব, 22 cm হিপের পজিশন নিলাম 22 cm। ডিজাইনটা আমরা আবার দেখি একটু, দেখেন। তারপর হলো এইখান থেকে নির উপরে এখানে মেজারমেন্ট দিলাম আমরা মাইনাস, যেহেতু আমি বাম দিকে যাচ্ছি এখন মাইনাস দিব, -50, নিচে 0। এই আচ্ছা। তারপরে হলো এখন বটমের হিপের মেজারমেন্ট আমরা কত ধরবো, 50 ধরবো। 50-এর অর্ধেক কত, 25। এখানে হলো 0, DX-এ 0, DY-তে আমরা যেহেতু উপর দিয়ে যাচ্ছে এটা প্লাস, প্লাসে কোনো কিছু দিতে হবে না, 25 দিলাম, ঠিক আছে। তারপরে ওয়েস্ট হচ্ছে 40, ওয়েস্ট হচ্ছে 40, ঠিক আছে। আমরা DY দিয়ে 40-এর অর্ধেক 20 দেব, 20। তারপরে হলো নির উপরের মেজারমেন্ট, এইটা দেব আমরা 22, 44। আচ্ছা। তারপরে বটম হেমের আপাতত কোনো মেজারমেন্ট নাই। আমরা কি করবো, এটারে আপাতত 44 দিয়ে রাখবো, ঠিক আছে। তারপরে F1-এ বেজার দিয়ে আমরা এখানে লাইন টানবো, লাইন টানলাম, তারপরে এই লাইন টানলাম, তারপরে এই লাইন টানলাম, তারপরে এই লাইন টানলাম, তারপরে এই লাইন টানলাম, ঠিক আছে। এখন সাইডে আমরা শেপ দেব, বেজার দিয়ে এখানে আমরা শেপ দেব, ঠিক আছে। তারপরে আমরা ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে যায় যে হ্যান্ডেলে ক্লিক দেব। তারপরে F3-তে রিশেপে যাব, ঠিক আছে। রিশেপে যাইয়া
এটা আমরা শেপটা সুন্দর করে স্মুথ করে শেপটা দিব। তারপরে আবার ডিসপ্লেতে যাব, আবার হ্যান্ডেলে ক্লিক দিব, হ্যান্ডেল ক্লোজ করলাম। ঠিক আছে, হ্যান্ডেল ক্লোজ করার পরে আমাদের এখানে মোটামুটি শেপ এসে গেছে স্কার্টের। তারপরে এইখানে আমরা কি করব, মিনিমাম 2 সেম একটা গ্যাপ দেব, -2 বাস। তারপরে এইটাকে আমরা F1-এ যাইয়া সেম এক্সিস দেব, সেম এক্স দেওয়ার সেম এক্সিস দেব। তারপরে আবার ডিসপ্লে যাব, ডিসপ্লেতে যাইয়া হ্যান্ডেল। তারপরে আবার F3-তে যাব, F3 যাইয়া রিশেপ দিয়ে এই শেপটা দেব আমরা, সুন্দর যাতে হয়। হ্যাঁ, শেপটা একদম স্মুথ যাতে। তো মোটামুটি হয়ে গেছে সে সুন্দর। তারপরে আবার ডিসপ্লেতে যাব, হ্যান্ডেল ক্লোজ করব। ঠিক আছে, এখন মোটামুটি আমার স্কার্টের মূল পার্টটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এখানে দেখব সাইড সিএমের দিকে 5 সিএম উঠানো আছে। এটা আরো আমরা বড় দিব, 10 দিলাম। তারপর এইটা এখানে 5 সিএম উঠানো আছে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এইটারে হলো F1-এ যাইয়া সেম এক্সিস দেব, তারপরে হলো সেম এক্সিস দেব। দেওয়ার পরে আবার ডিসপ্লে যাব, হ্যান্ডেল জাগাবো, F3-তে রিশেপ দেব। বাস, তারপরে আমরা F3-তে যাই এটা ডিলিট দিয়ে দেব। তারপরে রিশেপ, আবার রিশেপ দেব। এখানে শেপটা আমাদের একটু সুন্দর করতে হবে। ঠিক আছে, এটা এদিকে একটু দিলাম, আর এটা এদিকে দিলাম। বাস, তারপরে আবার ডিসপ্লে যাইয়া আমরা হ্যান্ডেলটা ক্লোজ করব। ঠিক আছে, তারপরে এই মার্কটা আমরা লেয়ারে যাইয়া ইরেজার দিয়ে মুছে দেব। এটা ডিলিট হয় না। ঠিক আছে, মুছে দেব। আমরা আগে এটা সেভ দেই, অ্যাক্সেস পাথটা করি। আমরা অ্যাক্সেস পাথ করব, আমরা কি দিছিলাম, স্কার্ট, এই যে এইটা এখানে। তারপরে এটাকে সেভ দেব। এখানে আমরা 25 সিএম একটা এটা বড় করব, 25 সিএম বড় করব। বড় করার পরে আমরা এখানে একটা সার্কেল দেব। সার্কেল দেওয়ার আগে আমরা মাঝখানে একটা মার্ক করে নেব। ঠিক আছে, মাঝখানে একটা মার্ক করে নেব। তারপরে F2-তে যাব, F2-তে যা সার্কেল। ঠিক আছে, এই সার্কেল দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এই লাইনটারে ডিলিট দিয়ে দেব। ঠিক আছে, এই লাইনটা ডিলিট দেওয়ার পরে F3-তে যা এখানে এটার আমরা অ্যাটাচ দেব। বাস, আমরা অ্যাটাচ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কি করব, এইখানে 3টা দেই, 3টা, আর এইখানে 3টা, মানে 1 2 3 4 5 6 হয়ে গেছে। তারপর আমরা কি করব, এই লাইনগুলোর আমরা ইনসার্ট করব। F3-তে যা ইনসার্ট করব, ইনসার্ট। ঠিক আছে, তারপরে আমরা এটারে F1-এ যাইয়া স্ট্রেট লাইন দিয়া এখানে আমরা একটা মার্ক টানব। ঠিক আছে, এখন আমার মোটামুটি ভাবে ফ্রন্ট পার্ট রেডি। ফ্রন্ট পার্ট রেডি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি কি করব, এইটাকে কপি করব। ঠিক আছে,
কপি করার পরে এখন ব্যাক পার্ট আমরা রেডি করব। ব্যাক পার্ট এটা ডিলিট দেব, এটার দরকার নেই এখন। বাস, ব্যাক পার্ট আমরা রেডি করব। আমরা এই লাইনটারে সেকশন করব, ঠিক আছে। সেকশন করার পরে আমরা এই লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডুপ্লিকেট দিয়া আমরা এখানে এই লাইনটা কিন্তু সরাসরি এই পয়েন্টে বসিয়ে দিবে, ঠিক আছে। আমি যেমন বসিয়েছিলাম এভাবে বসিয়ে দিবেন। আচ্ছা, তারপর আবার এটারে ডুপ্লিকেট করবেন, আবার ডুপ্লিকেট কইরা আবার 15 দিবেন, ঠিক আছে। তাহলে আবার ডুপ্লিকেট করবেন, আবার তারপরে কি করবেন, তারপরে হলো এইটারে এখানে বেজার দিয়া শীট ধরবে, শীট ধইরা তারপর সুন্দরভাবে লাইন টানবেন, ঠিক আছে। লাইন টানার পরে এগুলা বাদ দিয়ে দিবেন। বাস, আমার ব্যাক পার্ট কমপ্লিট। তারপরে কি করব, এটাকে আমরা মিডল করব। মিডল করলাম, এটার আমরা ইনসার্ট করব, ইনসার্ট করব, তারপরে সেকশন পয়েন্ট করব, ঠিক আছে। সেকশন পয়েন্ট করার পরে এখানে আমরা RCM একটা লাইন টানব, ঠিক আছে। লাইন টানার পরে আমরা এখানে ডাটটা দিব, এই লাইনটা আর এই লাইনটা, এই লাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই লাইন ধরলাম, এইটা ধরলাম, এইটা ধরার পরে তার ডুপ্লিকেট দিয়া আমরা কিউ চাপব। বাস, মানে এটা আমাদের পয়েন্টে পড়ছে কিনা দেখতে হবে। পয়েন্টে পড়ে নাই, এটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে তারপরে আমরা এখন কি করব, এই লাইনটারে ডিলিট দিব। এই লাইন আমাদের রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এই লাইনটাও ডিলিট দেব, আমরা এইটারে আমরা ডিলিট দিব। বাস, ডিলিট দেওয়ার পরে আমরা এই শেপটা একটু সুন্দর করব, ঠিক আছে। শেপ সুন্দর না করলে হবে না। তারপরে আমরা এই লাইনটা ডিলিট দিয়ে দেব। বাস, তারপরে আমরা এই লাইনটাও ডিলিট দিয়ে দেবো, ওইটাও ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। এইটাও আমরা ডিলিট দিয়ে দেবো। এখন এইটা একটু উপরের দিকে উঠছে, এইটারেও RCM উপরে দিলাম উঠাইয়া। তারপরে এইখানে ডিভিশন দিলাম, ডিভিশন দিয়ে আমরা মাঝখানে একটা মার্ক করলাম। মার্ক করার পরে আমরা এইখানে 9 cm -9 0 একটা মার্ক করলাম, ঠিক আছে। মার্ক করার পরে এখন আমরা কি করব, এইখানে একটা লাইন টানবো আর এইখানে একটা লাইন টানবো। লাইন টানার পরে এখন আমরা দেখবো দুইটা মেজারমেন্টের মধ্যে ডিসক্রিপেন্স কি আছে। আট 7 আছে, এটা আমাদের একটু কমাইতে হবে। 8 মিলিমিটার -0.8
ঠিক আছে। তারপরে আমরা কি করব, স্লিপ ডাটের ক্যাপটা দিয়ে দেবো সুন্দরভাবে। এই ডাটের ক্যাপ আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা দেখব যে আমাদের শেপটা কোনো সমস্যা আছে কিনা। শেপটা কিভাবে দেখব, এইখানে থেকে আমরা এই মাঠটা করব, মাঠ করার পরে এটা সিম করব, সিম করার পর তারপর এটা আবার ম্যারি করব, ম্যারি করার পরে এটা ম্যারি করলাম। ম্যারি করার পরে আমরা এটা এখানে মিলাবো, মিলে দেখি আমাদের শেপ ঠিক আছে কিনা। তাহলে আমরা ফরন্ট পার্টটা একটু শেপ দেব, ঠিক আছে। ফরন্ট পার্টটা শেপটা দিলে আমাদের কাটটা সুন্দর হয়ে যাবে। যতদূর সুন্দর, যতদূর সম্ভব আপনারা টিপা টিপা শেপগুলারে সুন্দর করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ব্যাক পার্ট ইনশাল্লাহ হয়ে গেছে। এবার ফরন্ট পার্টের মাঝখানে একটা মার্ক করে নিই। মার্ক করার পরে এটা গেল F3-তে যা ইনসার্ট করব, ইনসার্ট, তারপরে সেকশন, তারপরে এখান থেকে 8 সেম একটা দাগ দিব, -8 0, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা এই লাইনটা ডিলিট দিয়া এইটাকে সেকশন পয়েন্ট করব। তারপরে আমরা এইখানে এই লাইনের সাথে এটা জয়েন দেব। জয়েন দেওয়ার পরে এই দুইটা আমরা কি করব, ডুপ্লিকেট দিয়া কিউ চাপবো, 8 দিছিলাম আমরা, ঠিক আছে। এই 8, বাস। তারপরে আমরা কি করব, এখন হলো এই লাইনটা ডিলিট দেব, এই লাইনটা ডিলিট দেব, ঠিক আছে। তারপরে এই লাইনটা ডিলিট দেব। আচ্ছা, তারপরে এইটাকে আমরা অ্যাটাচ দেব, সুন্দর করে অ্যাটাচ দেব। অ্যাটাচ দেওয়ার পরে আমরা এখানে একটু রিশেপ দেব, এটাকে একটু রিশেপ করব, ঠিক আছে। জিনিসটা সুন্দর করার জন্য আমরা একটু রিশেপ দেব, যাতে শেপটা স্মুথ হয়, ঠিক আছে। হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা কি করব, এখানে 1 cm উঠাবো, বাস। তারপরে এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দেব। ডিলিট দেওয়ার পরে F1-এ ডিভিশনে ক্লিক দেব। ডিভিশনে ক্লিক দেওয়ার পরে এখানে মাঝখানে করব, করার পরে এখানে দেব -9, একটা স্ট্রেট লাইন টানবো, -9। তারপরে কি করব, তারপর এইখানে একটা লাইন দিব আর এইখানে একটা লাইন দিব। এখন দেখব যে আমাদের এখানে মেজারমেন্ট কতটুকু ডিসক্রিপেন্সি আছে, দুই মাথার থেকে কতটুকু ডিসক্রিপেন্সি আছে, এটা আমরা দেখব। তাহলে এখন 3.8 -0। তারপরে আমার এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দেবো, ডিলিট দিয়ে দেবো। ডিলিট দেওয়ার পরে স্ট্রেট লাইন দিয়ে আমরা এখানে ক্যাপ দিয়ে দেবো, ঠিক আছে। এখন এইটা আমরা কি করব, এইটার ডাটটা আমরা দেখবো, এখানে শেপটা ডাট ক্লোজ করার পরে শেপটা কি দাঁড়ায়, ঠিক আছে। ডাট ক্লোজ করার পরে আমাদের শেপ কি দাঁড়ায় এটা আমরা দেখব। আচ্ছা, এটাও আমরা এখানে একটু রিশেপ দেব। রিশেপ দিলে
শেপটা 100% সুন্দর, বাস একদম পারফেক্ট। ঠিক আছে, তারপরে আমরা এটা ডিফিউজ দিয়ে দেবো। ডিফিউজ দেওয়ার পরে এই লাইনগুলো আমরা রাখবো না। ঠিক আছে, তারপরে আমরা এখানে কি করব, ওয়েস্ট বেল বানাবো। আমরা ওয়েস্ট কত দিছিলাম, 40 দিছিলাম ওয়েস্ট। তাহলে আমরা এখন কি করব, এইখান থেকে বেজার দিয়ে একটা লাইন টানবো। লাইন টানার পরে আমরা এই মেজারমেন্টটা এখানে অ্যাপ্লাই করব। বাস, তারপর এটার একটু আমরা রিশেপ দিয়ে একটু ছোট করব। ছোট করার পরে তারপরে এইটাকে আমরা কি করব, সিমেট্রিজ দিব, দিয়া তারপরে এটা দিব। বাস, তারপরে আমরা ওয়েট বিল দেব কত, 4 cm, 4। ঠিক আছে, 4 দিলাম। দেওয়ার পরে এখানে আমরা লিঙ্ক দিয়ে একটা লাইন টানবো। লাইন টানার পরে তারপর এটা সিমেট্রিজ দিয়ে এই সাইডে দিয়ে দেবো। বাস, এই হয়ে গেছে আমার বেল। হ্যান্ডেলটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এই লেখাটার এই মেজারমেন্টটাকে আমরা হিডেন করবো। ঠিক আছে, আর এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দেবো। বাস, এখন মোটামুটি আমার স্কার্টের কাজ শেষ। এখন আমি দেবো সিম অ্যালাউন্স। সিম অ্যালাউন্স হলো F4 এ যায় লাইন সিম। আচ্ছা, লাইন সিম দেওয়ার এখানে দেবো আমরা কত, 0.9 মিলি দেবো। ঠিক আছে, আর এইখানে দেবো আমরা 1 cm, এখানে দেবো 1 cm, এখানে 1 cm। বাস, এখন আমরা এটাতে সিম করব। এখানে আমরা গ্রিন লাইন দেব, এই যে গ্রিন লাইন। ঠিক আছে, গ্রিন লাইন এক্সিস DF, এইটা ছাড়া অন্য কিছু কিন্তু দিবেন না। হ্যাঁ, এইটা হলো গ্রিন লাইন। এই যে গ্রিন লাইন দিয়ে দিলাম। তারপর এটা আমাদের কি হলো, এইটা আমাদের হলো ব্যাক পার্ট, BACK, ব্যাক, PART, ব্যাক পার্ট, AX2। ঠিক আছে, ব্যাক পার্ট দিলাম। তারপরে আসি আমরা ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্টে হলো আমরা ডাটগুলারে সিলেক্ট করি। ডাটগুলারে সিলেক্ট করলাম, তারপরে এই লাইনগুলারে সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপরে এখন আমরা সিম করব। এই এটাকে আমরা গ্রিন লাইন দিয়ে দিই। গ্রিন লাইন দিয়ে দিলাম। এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট, FRONT, ফ্রন্ট, AX2। ঠিক আছে, ফ্রন্ট পার্ট গেল। তারপর হলো আমার বেল। তারপর যাব F5 এ। F5 এ যায় সিম 2PT দিয়া এটার আমরা ডাবল ফোল্ড করব। বাস, তারপর এখানে গ্রিন লাইন দিয়ে দেব। এই হলো বেল্ট, BELT, বেল্ট, AX4। আর ব্যাক ফ্রন্ট সেম দিছি। ঠিক আছে,
তো মোটামুটি ভাবে কাজ শেষ। এই হলো আমার স্কার্ট, ঠিক আছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।